নমস্কার, আমি জয়স্মিতা। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকের থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমরা কি নিয়ে চর্চা করতে বসেছি। তো স্পিরিচুয়ালিটির কি কি স্টেজ, একটা ভিডিওতে স্পিরিচুয়ালিটির স্টেজ ডিসক্রাইব করা সম্ভব নয়। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আজকে আমি চেষ্টা করব ছোট করে আপনাদের সহজ ভাষাতে ডিসক্রাইব করার। কারণ স্টেজটা স্পিরিচুয়াল কথাটা আসলে একটা জার্নি, একটা এক্সপিরিয়েন্স। এটা একটা এক্সপিরিয়েন্স এবং একটা জার্নি। তো এই জার্নিটা, আমার জার্নিটা এক রকমের এক্সপিরিয়েন্স হবে, আপনার জার্নির এক্সপিরিয়েন্সটা এক রকমের হবে। তো এক্সপিরিয়েন্স ডিফার করবে, একরকম এক এক রকমের মানুষের এক এক রকমের এক্সপিরিয়েন্স হবে। তো সব রকমের একটা মানুষের এক এক্সপিরিয়েন্স হবে না। যেরকম একটা ঘুরতে গেলে যেরকম হয় যে আমরা গোয়াতে গেলাম বা যে কোনো সি বিচে গেলাম, যেখানে গিয়ে আমার যেরকম ভালো লাগলো, আপনার অন্য রকমের ভালো লাগা, সেরকমই স্পিরিচুয়াল জার্নিতেও আপনার এক্সপিরিয়েন্সটা আমার থেকেও একটু আলাদা হবে। তো অ্যাকচুয়ালি 4টে স্টেজ আছে স্পিরিচুয়ালিটির। স্পিরিচুয়ালিটির 4টে স্টেজ কি কি? একটা হচ্ছে, ফার্স্ট স্টেজটা হচ্ছে অওয়েকনিং। তো অওয়েকনিংয়ে কি হয়, আমি আগে 4টে স্টেজের নামটা বলে দিই, তারপরে আমি ইলাবোরেট করব। তো ফার্স্ট স্টেজটা হচ্ছে অওয়েকনিং। তার পরের স্টেজটা হচ্ছে সিকিং। তার পরের স্টেজটা হচ্ছে, 3rd নম্বর স্টেজটা হচ্ছে ট্রান্সফরমেশন। আর একদম শেষের স্টেজটা হচ্ছে এনলাইটমেন্ট। এই 4টে স্টেজে ভাগ করা হয় স্পিরিচুয়াল জার্নিটাকে। তো আমরা এবারে প্রাইমারি ফার্স্ট স্টেজটাকে এক্সপ্লেন করব, অওয়েকনিং। তো অওয়েকনিং হচ্ছে, আমরা মানুষ ভাবি যে জীবনে ম্যাটেরিয়াল সুখ, মানে জিনিসের দ্রব্য সুখটাই আসল সুখ। যেরকম আমি একটা দামি একটা ঘড়ি কিনলাম, ঘড়ির শখ, ফোনের শখ, সবার বেশিরভাগ মানুষেরই শখ। এই দুটো শখ মানুষের থাকেই। কারোর জুতোর শখ, ব্র্যান্ডেড কাপড়ের শখ থাকে, ভালো ভালো জুতো পরবো, ভালো ঘড়ি পরবো, তারপরে সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করব, লোককে দেখাবো আমি কি হায়ার সোসাইটি থেকে বিলং করি, আমার একটা ক্লাস আছে, আই বিলং ফ্রম আ হায়ার ক্লাস সোসাইটি, আমার একটা ক্লাস আছে, আমি অ্যাতিপাতি ক্লাসে পড়ি না, বা আমি বিদেশ ট্যুরে গেলাম। আমি বলছি না এর মধ্যে একটা খারাপ, আমি বলছি যে ম্যাটেরিয়াল সুখটা এরা প্রাধান্য দেয়। ভাবে যে একটা জীবনটা বোধহয় জিনিসপত্র কিনলাম, বা ফার্নিচার কিনলাম, বাড়িটা একটা পেল্লাই বাড়ি হাঁকিয়ে দিলাম, বা একটা ফ্ল্যাট কিনলাম, কোনো ভালো সোসাইটিতে ফ্ল্যাট কিনলাম বা থাকছি, সেটাই হচ্ছে প্রকৃত সুখ। প্রকৃত সুখ সেটাই। কিন্তু আসল সুখটা কোথায়, সেটা আসল সুখটা সেই জিনিসটা এক একজনে এক এক জিনিসের সুখ খুঁজে নেয়। কিন্তু আসল সুখটা কোথায়, সেটা হচ্ছে যখন স্পিরিচুয়াল জিনিসটা এক একজন এক্সপিরিয়েন্স করা শুরু হয়। কীভাবে এক্সপিরিয়েন্স শুরু হয়? কারোর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। কেউ ধরো প্রচণ্ড আঘাত পেল লাইফে, প্রচণ্ড আঘাত পেল, যে কোনো আঘাত, লাইফে আঘাত পেল, সাফারিং যেটাকে বলে আর কি, সাফার হলো, প্রচণ্ডভাবে সাফার হলো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। তখন সে ভাবলো যে না, হঠাৎ করে তার চেতনা হলো যে আসলে তো ম্যাটেরিয়ালটাই
ম্যাটেরিয়াল সুখটাই তো সুখ নয় লাইফে। এই যে রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশনটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। যে আপনি আপনার জীবনে স্পিরিচুয়াল দিকে আপনি ঢুকেছেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ সিকিং, মানে হচ্ছে অনুসন্ধান করা, আরো ডিপ নলেজ গেইন করা স্পিরিচুয়ালিটি সম্পর্কে। যে কোনো পদ্ধতিতে হতে পারে, বই পড়ে হতে পারে, কোনো গুরু বা টিচারের পরামর্শ হতে পারে, বা কোনো প্র্যাকটিসের দ্বারা, যেরকম কোনো মানে স্পিরিচুয়াল প্র্যাকটিসের দ্বারা আপনি এই সিকিংটা করতে পারেন। তো প্র্যাকটিস বলতে কি বোঝাচ্ছি আমি? মেডিটেশনটাই আসল, কারণ নিজের মনকে শান্ত রাখাটা খুব ডিফিকাল্ট। কারণ আমাদের ব্রেনে মানে মানে এক একজনের ব্রেনে দিনে বোধহয় কোটি থট আসে, কিন্তু এই ব্রেন খুব পাওয়ারফুল একটা বস্তু আমাদের দিয়েছে ভগবান। এই ব্রেনের দ্বারা কত জিনিস আমরা ইনভেন্ট করেছি, এখনো পর্যন্ত মানুষ ইনভেন্ট করেছে। এই যে লাইট, মোবাইলে যেখানে আমি শুটিং করছি এখন, এই মোবাইল, এসব তো মানুষই ইনভেন্ট করেছে। আমরা আদিম মানুষ ছিলাম, এখান থেকে আমরা এখন সভ্যতার তুখারে পৌঁছেছি। তুখারে বলবো না, এখনো তুখারে যাওয়া বাকি রয়েছে। যত দিন যাবে, সায়েন্স যত উন্নত হবে, তুখারে পৌঁছাবে। তো যাই হোক, তো সায়েন্স এগোচ্ছে, ইনভেনশন আসছে, সায়েন্স মানে মানুষের দিমাগ মানে ব্রেন খাটিয়েই তো মানুষ করছে, মানে থট আসছে, ইমপ্লিমেন্ট করছে থটগুলোকে। তো মাইন্ডকে কাম রাখা, সেটা কামটা কি মানে আমাদের কন্ট্রোলে রাখা, যেটা কিভাবে করতে পারি, সেটা একমাত্র মেডিটেশন সম্ভব। এনশিয়েন্ট এজে ঋষিরা মেডিটেশন করে ধ্যান তপস্যা করত, সেই সেই নলেজটাই আমরা এখনো ফলো করে যাচ্ছি, কারণ সেই নলেজটা খুব পাওয়ারফুল একটা জিনিস ছিল, যেখান থেকে আমরা অ্যাডপ্ট করেছি। তারপরেরটা হচ্ছে থার্ড স্টেজ হচ্ছে ট্রান্সফরমেশন, মানে নিজেকে ট্রান্সফর্ম করা, বদলানো নিজেকে, মানে নিজের কোনো কোনো ইগো থাকবে না, কোনো ডিজায়ার থাকবে না, মেটেরিয়াল ডিজায়ার নয়, ইগো নয়, নিজের পার্সোনাল গ্রোথ হবে, কম্প্যাশন হবে, এবং সোসাইটির জন্য প্রচুর ভালোবাসা থাকবে। এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন কিভাবে সম্ভব? কিছু টেকনিক বলছি। আমরা জানি জিরো থট, হার্ট ব্রেন কোঅর্ডিনেশন, এগুলো প্র্যাকটিস করেই ট্রান্সফরমেশন সম্ভব। এগুলো হচ্ছে স্পিরিচুয়ালিটির একটা পার্ট। এই টেকনিকগুলো প্র্যাকটিস করে নিজেকে ট্রান্সফরমেশন করা যায়। আর লাস্ট স্টেজ এনলাইটমেন্ট, যেটা আমরা জানি যে যেখানে আমরা ডিভাইন এনার্জির সাথে কানেক্ট হয়ে যাই। যেখানে ডিভাইন এনার্জি মানে হচ্ছে ঈশ্বর বলতে পারি, ইউনিভার্স বলতে পারি, যেটাই বলেন না কেন, ডিভাইন এনার্জির সাথে আমরা বলতে পারি যে আমরা আর সেই এনার্জি এক হয়ে যাওয়া। দুটো আমরা এনার্জি এবং আমরা দুজন হয়, কিন্তু এক হয়ে যায়, একটা হয়ে যায়, সেটাকে হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে এনলাইটমেন্ট। সেই মোমেন্টটা হচ্ছে এনলাইটমেন্ট, যেখানে আপনি কোনো সাফারিং নেই, কোনো ভয় মনে থাকে না, এবং আপনি প্রেজেন্টে বাস করেন, এবং আপনার মধ্যে একটা দিব্য শক্তি এসে যায়, এবং আপনি
হিউম্যান হিউম্যান কনভার্ট হয়ে যান। এটা হচ্ছে এনলাইনমেন্ট। আমরা জানি যে লর্ড বুদ্ধা এনলাইনমেন্ট হয়েছিলেন। তো আজকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম দ্য স্টেজেস, যা মানে আপনার দ্য প্রত্যেকটা স্টেজকে আমি শর্টে এক্সপ্লেন করার চেষ্টা করলাম স্পিরিচুয়ালিটি। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, জয়স্মিতা কুণ্ডু চ্যানেল করবেন এবং লাইক করবেন ভিডিওসগুলোকে। লাইক করলে আমি মোটিভেট পাই যে আপনাদের ভালো লাগছে আমার কন্টেন্টগুলো। তো আজকের মতো নমস্কার।